নমস্কার, জয় মা তারা। একটা কথা বলি, এই ভিডিওটি দেখতে দেখতে যদি কারো মুখ আপনার মনের মধ্যে ফুটে ওঠে কিংবা আপনি কারো মুখ ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই দর্শক বন্ধু। কারণ আজকে আমি বলবো বিশেষ তিনটি কারণ কিংবা লক্ষণ, যেগুলি দেখে আপনি বুঝে যাবেন আপনার প্রেমের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু ঘটে গেছে। দর্শক বন্ধু, তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত না টেনে দেখুন, কারণ শেষে বলবো, সবার শেষে বলবো এই সমস্যা থেকে বাঁচবার কিংবা এই যে তৃতীয় ব্যক্তির সমস্যা, তৃতীয় ব্যক্তিকে সরানোর, সম্পর্ককে আগের মতন ফিরত আনার কি উপায় আছে সেটাও তুলে ধরবো আপনাদের মাধ্যমে। তাই ভিডিওটি দেখবার অনুরোধ রাখছি, প্রথম থেকে শেষ অবধি না টেনে। দর্শক বন্ধু দেখুন, তৃতীয় ব্যক্তি ঢোকার আগে কিন্তু সম্পর্ক, ভালো করে খেয়াল করবেন, তৃতীয় ব্যক্তি ঢোকার আগে কোনো এক সময় আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে, এটি কিন্তু 1 নম্বর কারণ দর্শক বন্ধু, আপনার জীবন সঙ্গিনী এক সময় আপনাকে খুব টাইম দিত, আপনি যখন পারতেন তখন আপনাকে টাইম দিত। আজকে সে ব্যস্ততা দেখাচ্ছে কিংবা আপনার সঙ্গে পরে কথা বলছি কিংবা পরে কথা বলবে এরকম কোনো অজুহাত দেখাচ্ছে। আপনি SMS কিংবা যোগাযোগ করছেন, সে দেখছে না কিংবা লেট করে উত্তর দিচ্ছে। দেখবেন এটা কিন্তু একটি প্রধান কারণ তৃতীয় ব্যক্তি আগমনের। বিশেষ করে বলবো এটি অন্য কারণ হতে পারে। একটি ধারণা দিচ্ছি দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্র মতে শুক্র যখন দুর্বল হয় আর রাহুর প্রভাব যখন বাড়ে, তখন মনটা অন্যদিকে টেনে নিয়ে যেতে পারে দর্শক বন্ধু। দ্বিতীয় যে কারণটি দেখবেন, ছোটখাটো কারণ, সেই কারণের জন্য আপনার সম্পর্কের মধ্যে হঠাৎ গন্ডগোল, অশান্তি বেঁধে যাচ্ছে। সব দোষ শেষে গিয়ে আপনার হচ্ছে। সে ততই রেগে যাচ্ছে, রাগ তার কমছে না দর্শক বন্ধু। দেখবেন তখন তার মনে হচ্ছে পুরনো সম্পর্ক তার কাছে বোঝা, সে চাইছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। এটি একটি কারণ হতে পারে। দেখবেন অনেক মানুষ সম্পর্কে থাকতে ভবিষ্যতের কল্পনা, ভবিষ্যতের স্বপ্ন আপনার সঙ্গে শেয়ার করছে। বিয়ে হবে আমাদের, এরকম ভাবে থাকবো, এই নানান রকম জিনিস শেয়ার করছে, একসাথে থাকছে, একসাথে থাকবো, টোটাল জিনিসগুলো শেয়ার করছে। হঠাৎ দেখলেন সে সিরিয়াস হয়ে গেছে। এটিও লক্ষণ হলেও হতে পারে দর্শক বন্ধু। দেখবেন যখন দুই নৌকায় পা দিয়ে চলার মতন একটি পরিস্থিতি তৈরি হয় না, বলে না কথায় আছে, তখন মানুষ কাউকে না কাউকে ছেড়ে দেওয়ার মতন পরিবেশ কিংবা পরিস্থিতি তৈরি করে নিজেই ফেলে দর্শক বন্ধু। এটি বিশেষ করে শনি গ্রহের প্রভাব কিংবা ছায়া যখন পড়ে, তখন মানুষ সিদ্ধান্ত নেয়ার শক্তি কমে যায় দর্শক বন্ধু। বিশেষ করে এমন একটা কথা খুব মন দিয়ে শুনলে, যে কথাটাই বলবো, এই অবস্থায় এই যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোতে আপনি মাথা গরম করবেন না, আপনি বুদ্ধি করে চলার চেষ্টা করুন। দেখবেন 90% লোক এই সমস্যাগুলো যখন আসে তখন সে ভুল করে বসে। সন্দেহ, রাগ এবং চিৎকার, এতে কি হয় জানেন? এতে আপনার
প্রেমের সম্পর্কটা আরো খারাপ দিকে চলে যাবে। আপনি যদি ভালোবাসাকে ধরে রাখতে চান, সেটা কিন্তু খারাপ দিকে চলে যাবে। তাহলে কি করবেন? বিশেষ করে বলবো শুক্রবারের দিন এই যে সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে, আপনি বুঝতে পারছেন, তাহলে শুক্রবারের দিন, বিশেষ করে শুক্রবারের দিন একটি লাল কাপড় নেবেন, একটি ছোট পরিষ্কার সুতির লাল কাপড় নেবেন, তার মধ্যে 2টি লবঙ্গ দিন ও অল্প পরিমাণে হলুদ দিন, দিয়ে কাপড়টি মুড়িয়ে ফেলুন। চোখ বন্ধ করে আপনি যাকে ভালোবাসেন, আপনার প্রিয় মানুষ, তার কথা চিন্তা করুন। তারপর কাপড়টি আলমারির কোনো একটি জায়গায় রেখে দিন। এটা বিশ্বাসের টোটকা দর্শক বন্ধু, ভয়ের বা জোর করার কোনো ব্যাপার নয় কিন্তু দর্শক বন্ধু। আপনি যদি এই লক্ষ্য করেন এই সমস্যাগুলো আপনার জীবনে মিলেছে কিনা, তাহলে যদি মিলে থাকে একটি লাইক করতে ভুলবেন না। আপনি তৃতীয় ব্যক্তিকে সরিয়ে আপনার ভালোবাসাকে আপনি ফেরত আনতে পারবেন, এটুকু আপনাকে বলতে পারি। বিশ্বাস, পরিষ্কার এবং সঠিক ভালোবাসা, আপনার ভালোবাসা যদি সঠিক হয়, আপনার ভালোবাসা যদি পবিত্র হয়, অবশ্যই ফেরত আসবে। এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।